দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। এদিকে হলুদ জার্সিতে রয়েছে কারজুইডাঙ্গা সরস্বতী ক্লাব, এদিকে লাল জার্সিতে রয়েছে সাতশোগড়া নজরুল সংঘ। দেখা যাক ট্রাইব্রেকারে কোন দল জিতছে এবং আজকের দিনে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে। প্রথম শট কারজুইডাঙ্গা সরস্বতী ক্লাব 10 নম্বর জার্সির প্লেয়ার পরমার্থ, অপর দিকে প্রস্তুত গোলরক্ষক অভি। দেখা যাক কি হয়, যে দল জিতবে সেই দলই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। ইতিমধ্যেই সুনুক পাহাড়ি প্রভাতী সংঘ আজকের দিনে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম শট অত্যন্ত দুর্বল শট বলবো এবং সেভ করে দিল গোলরক্ষক অভি, অর্থাৎ গোলের খাতা খুলতে পারল না কারজুইডাঙ্গা সরস্বতী ক্লাব। প্রথম শট সাতশোগড়া নজরুল সংঘ, অপরদিকে প্রস্তুত গোলরক্ষক মিরাজ। সাতশোগড়ার হয়ে প্রথম শট 9 নম্বর জার্সির প্লেয়ার, অপরদিকে প্রস্তুত হচ্ছে গোলরক্ষক মিরাজ। দেখা যাক প্রথম শট থেকে গোল আছে কিনা সেটাই দেখার। এখনও পর্যন্ত গোলের খাতা খুলতে পারেনি কারজুইডাঙ্গা সরস্বতী ক্লাব। দুর্দান্ত সেভ, বাঁ দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক মিরাজ। এর মধ্যে কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি, একটি করে শট করেছে দুটি দল। গোলকিপার দুটি দুর্দান্ত সেভ করেছে, একদিকে অভি একদিকে মিরাজ। সরস্বতী ক্লাবের হয়ে 2 নম্বর শট 5 নম্বর জার্সির প্লেয়ার, অপরদিকে প্রস্তুত হচ্ছে অভি। দুই গোলকিপার তার স্বনামধন্য পারদর্শিতার মাধ্যমে তারা দলকে এখনও টিকিয়ে রেখেছে। দুর্দান্ত শট এবং গোল করে দিল 5 নম্বর জার্সির প্লেয়ার, কারজুইডাঙ্গা সরস্বতী ক্লাবের হয়ে খেলতে আসা সাতশোগড়া নজরুল সংঘের হয়ে 2 নম্বর শট মারতে আসছে 2 নম্বর জার্সির প্লেয়ার আমজাদ, অপরদিকে প্রস্তুত গোলরক্ষক মিরাজ। আগের বল বাঁ দিকে চাপে দুর্দান্ত সেভ করেছে, দেখা যাক এই বল থেকে সেভ তুলে আনতে পারে কিনা সেটাই দেখার। লেদাসন তরুণ সংঘের পরিচালনায় যে 2 দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ। 2 নম্বর শট সাতশোগড়া নজরুল সংঘ। এই বল গোল হলো না, পোস্টে লেগে বল বাইরে চলে গেল, অর্থাৎ এখনও গোলের খাতা খুলতে পারলো না সাতশোগড়া নজরুল সংঘ। সরস্বতী ক্লাবের হয়ে 3 নম্বর শট 13 নম্বর জার্সির প্লেয়ার বাবু, অপরদিকে প্রস্তুত গোলরক্ষক অভি। দুই দুর্ধর্ষ গোলকিপারের লড়াই আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর শট কারজুইডাঙ্গা সরস্বতী ক্লাব। দুর্দান্ত শট এবং গোল করে দিল অভি। এই মুহূর্তে খেলা ফলাফল কারজুইডাঙ্গা সরস্বতী ক্লাব 3-এ 2টি গোল করেছে, অপরদিকে সাতশোগড়া নজরুল সংঘ এখনও গোলের খাতা খুলতে পারেনি। 3 নম্বর শট মারতে আসছে বাবন। 3 নম্বর শট বাবন, অপরদিকে প্রস্তুত গোলরক্ষক মিরাজ। এখনও দলকে টিকিয়ে রেখেছে, তার জালে এখনও বল জড়াতে দেয়নি, কারণ 2টি বলই সেভ হয়েছে তার। দুর্দান্ত শট এবং গোল করে দিল। এই মুহূর্তে খেলা ফলাফল 2-1 কারজুইডাঙ্গা সরস্বতী ক্লাব 3-2, অপরদিকে সাতশোগড়া নজরুল সংঘ 1। 4 নম্বর শট 12 নম্বর জার্সির প্লেয়ার সরস্বতী ক্লাবের হয়ে, অপরদিকে গোলরক্ষক পরিবর্তন করেছে সাতশোগড়া নজরুল সংঘ। দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় সেটাই দেখার। শার্দুল এরকম চেঞ্জে এসে দুর্দান্তভাবে দলকে খাদের কিনা থেকে তুলেছে, দেখা যাক এইখান থেকে তুলতে পারে কিনা সেটাই দেখার।
দুর্দান্ত শট এবং গোল করে দিল 12 নম্বর জার্সি প্লেয়ার সরস্বতী ক্লাবের হয়ে। এই মুহূর্তে তারা 4টে শটের মধ্যে 3টি গোল করেছে। 700 নজরুল সঙ্গের হয়ে স্টপার ফুল ব্যাক 11 নম্বর জার্সি প্লেয়ার। এই বল তাকে গোল করতে হবে এবং পরের বল তাদের সেভ করতে হবে, তবেই তারা সমতায় ফিরবে। অপরদিকে থাকা গোলরক্ষক মিরাজ যদি এই বল সেভ করে দেয় তাহলে তারা দ্বিতীয় দিনে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। দেখা যাক কি হয়। দুর্দান্ত শট এবং গোল করে দিল 11 নম্বর জার্সি প্লেয়ার স্টপার ফুল ব্যাক। 3 নম্বর জার্সি প্লেয়ার কারজুইডাঙ্গা সরস্বতী ক্লাবের হয়ে 5 নম্বর শট। এই বল সরস্বতী ক্লাবের প্লেয়ারটিকে গোল করতেই হবে, তবেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। অপরদিকে ম্যাচে টিকে থাকতে গেলে এই বলকে সেভ করতে হবে শার্দুলকে। দেখা যাক কি হয়। দুর্দান্ত শট এবং গোল, অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো কারজুইডাঙ্গা সরস্বতী ক্লাব। চলো চলো।